ভাইরে, রোজা আসলেই প্রতিটা বিড়িখোর ভাবে রোজাতে তারা বিড়ি খাওয়া ছেড়ে দিবে, কিন্তু ইফতারের সময় দেখা যায় বিড়িখোররা কোন রকম ইফতারটা করে হুসাইন বোল্টের গতিতে ওরা বিড়ির দোকানের দিকে দৌড় দেয়। তারপর বিড়িতে 2 টান দেবার পর ওরা আবারও হুসাইন বোল্টের গতিতে বাসার দিকে দৌড় দেয়, কারণ সারাদিন পরে বিড়িতে টান দেওয়ার ফলে ওদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয়। এখন অনেকেই বলতে পারেন, বিড়ি খাওয়ার সাথে হাগু ধরার কি সম্পর্ক? ভাইরে, আপনি প্রকৃত বিড়িখোর না হলে এই জিনিসটা বুঝবেন না, কারণ প্রকৃত বিড়িখোররা বাথরুমে গিয়ে বিড়ি না খেলে তাদের ভিতরে থাকা বর্জ্য পদার্থ বের হতে চায় না। একটাবার চিন্তা করে দেখেন, পৃথিবীতে যদি বিড়ি নামক জিনিসটা না থাকতো তাহলে এইসব বিড়িখোরদের কি অবস্থাটাই না হতো। আসলে ভাই, বিড়িখোরদের জীবনটা সত্যি খুব অদ্ভুত। একটা ভিডিওতে দেখেছিলাম যেখানে বলা হয়েছিল বিড়িখোরদের চরিত্র আসলেই খুব অদ্ভুত। ওরা খুশি হলেও বিড়ি ধরায়, আবার কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলেও বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়, কাজের চাপে থাকলে বিড়ি ধরায়, কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায়, তারা কারণে বিড়ি ধরায়, আবার অকারণেও বিড়ি ধরায়। নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায়, আবার সেই প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হইলে একা একা বিড়ি ধরায়। তারা জানে না কেন তারা বিড়ি ধরায়, এটা ভাবতে গিয়েও আরেকটা বিড়ি ধরায়। আমায় যদি কেউ কোনোদিন প্রশ্ন করে এই পৃথিবীতে সবচেয়ে সাহসী কারা, আমি উত্তর দিব বিড়িখোরেরা। প্যাকেটের গায়ে ধূমপান কারণ লেখা থাকার পরেও বিড়িখোররা একটার পর একটা বিড়ি খায়, নিজের জীবন তারা বিড়ির পিছনে উৎসর্গ করে দেয়। এখন অনেকেই বলতে পারেন, বিড়িতে কি এমন আছে যার জন্য মানুষ নিজের